নাম হচ্ছে কোষ বিভাজন, ইংলিশে কি বলা হয়, সেল ডিভিশন বলা হয়। ঠিক আছে, আচ্ছা কোষ বিভাজন কথার অর্থ কি? কোষ বিভাজন কথার অর্থ হচ্ছে গিয়ে একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়ে যাওয়া। দেখ বিভাজন মানে কি হয়ে যাওয়া, বিভক্ত হয়ে যাওয়া। ঠিক আছে, ধর এই আমার একটা কোষ রয়েছে, এই বিভক্ত হয়ে কি হয়ে গেল, ধর দুখানা কোষ তৈরি হয়ে গেল, এই একটা কোষ তৈরি হয়ে গেল, এই একটা কোষ তৈরি হয়ে গেল, তাহলে এটাকেই আমরা বলবো কোষ বিভাজন। আমার কাছে কোষ একটা ছিল, হয়ে গেল দুটো, তিনটে হতে পারে, চারটে হতে পারে। যখন একটা কোষ থেকে একের অধিক কোষ সৃষ্টি হবে তাকেই আমরা বলি কোষ বিভাজন। ঠিক আছে, ওয়ান সেল টু অ্যানাদার সেল কি হবে তৈরি হচ্ছে, তারই যে পড়াটা সেটাকেই বলা হচ্ছে কোষ বিভাজন। তো প্রথম কথা, কোষ বিভাজন বুঝতে গেলে তোকে আগে কোষ সম্বন্ধে বুঝতে হবে। তোরা প্রত্যেকেই জানিস যে আমাদের শরীরের গঠনগত এবং কার্যগত এককের নাম কি, কোষ, তাই তো? আমাদের শরীরে কোটি কোটি কোষ রয়েছে। 1.36 কেজির মস্তিষ্কে বলতো কত নিউরন সেল ছিল? 1000 কোটি কোষ আমাদের মাথায় রয়েছে। তাহলে চিন্তা করে দেখ আমাদের সারা শরীরে কত কত কোষ রয়েছে, কোটি কোটি কোষ থাকে। ঠিক আছে, তাহলে এবার একটা ভেবে দেখ, সদ্য ধর যে বাচ্চাটা ধর আজকে জন্মগ্রহণ করলো, তার শরীরে যে কটা কোষ আছে তার থেকে নিশ্চয়ই নয়নের শরীরে বেশি কোষ রয়েছে, হ্যাঁ কি না? এর কারণটা কি? এর কারণ হচ্ছে গিয়ে নয়ন কিন্তু ওই বাচ্চা ছেলেটার থেকে বা মেয়েটার থেকে অনেক বড়। তাহলে আস্তে আস্তে মানুষ যত বৃদ্ধি পায়, বড় হয়, তখন কি হয়, সেলের সংখ্যা, কোষের সংখ্যা বাড়তে থাকে। এবার তোরা বলবি যে বাড়তে থাকে কিভাবে? দেখ এই যে কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু বাড়তে থাকছে, কারণ একটা কোষ আবার নতুন তিনটে কোষ সৃষ্টি করছে, আবার ওই তিনটে কোষ আবার 10খানা কোষ সৃষ্টি করছে, ওই 10খানা কোষ আবার 100খানা কোষ সৃষ্টি করছে। এইভাবে আস্তে 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 কোষের সংখ্যা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আর আচ্ছা তোর বাচ্চা থেকে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, সে বড় হয়ে যাচ্ছে। তাহলে কোষ বিভাজন কেন প্রয়োজন বুঝতে পেরেছিস? তাহলে বৃদ্ধির জন্য। ঠিক আছে, তারপরে কি বৃদ্ধি ছাড়াও আর কি বলতে পারিস, ক্ষয়পূরণের জন্য। সাপোজ তোর একটা গাছের কোনো একটা জায়গা তুই ডাল কেটে দিলি, বা তোর মানুষের কথা যদি বলি, মানুষের কোনো একটা অংশে ধর কেটে গেল, তো সারা জীবন সেই জায়গায় কি মানে কাটা অবস্থায় থাকে? সারা জীবন কিন্তু কাটা অবস্থায় থাকে না। তো ধীরে ধীরে কি হয়, ওই কাটা জায়গাটা পূরণ হয় কি হয় না, পূরণ হয়। আর আমাদের সারা শরীরের মধ্যে কি রয়েছে, কোষ রয়েছে। তাহলে ওই জায়গাটা পূরণ হলো কিভাবে, আবার কোষ কিভাবে তৈরি হলো, এই কোষ বিভাজনের মাধ্যমে। বুঝতে পেরেছিস? তাহলে আমার সাপোজ এই জায়গাটায় কেটে গেছে কোনো কারণবশত, ঠিক আছে, কারণ নাম লিখতে গিয়ে আমি ব্লেড দিয়ে কেটে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তো যখন কেটে দিয়েছি তাহলে এখানকার কোষগুলো কি হয়ে গেছে, মারা গেছে। কিন্তু এখানকার কোষগুলো কি সারা জীবনই এভাবে মরে থাকবে বা এভাবে কাটা অবস্থায় থাকবে? থাকে না, ব্যান্ডেজ করে দেয়, কিছুদিন পরে 10 দিন 15 দিন পরে আবার এই জায়গা সমান হয়ে যায়। কিভাবে সমান হলো? তাহলে ওখানে কোষ কিভাবে তৈরি হলো, কোষ বিভাজনের মাধ্যমে হলো। এবার আমরা দেখব যে কোন কোষ বিভাজনের মাধ্যমে ওখানে হয়েছে, কারণ কোষ বিভাজন তো এক প্রকারের নয়, কোষ বিভাজন 3 প্রকারের হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। এবার দেখ এই কোষ বিভাজন করতে গেলে মনে রাখবি 4টে অঙ্গাণুর দরকার পড়ে। কটা অঙ্গাণুর দরকার পড়ে? 4টে। কি কি দাদা দরকার পড়ে? দেখ সবার প্রথম মনে রাখবি নিউক্লিয়াস দরকার পড়ে। ঠিক আছে, নিউক্লিয়াস দরকার পড়ে, কারণ এই নিউক্লিয়াসই বিভাজন হয়ে, যেহেতু কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয়। তাহলে আমার একটা কোষ থেকে আরেকটা কোষ যখন তৈরি হবে তখন তো ওই কোষের মধ্যে নিউক্লিয়াসটা থাকতেই হবে, নাহলে ওই কোষের কোনো ভ্যালু থাকবে? থাকবে না। তাহলে মনে রাখবি নিউক্লিয়াস কিন্তু সর্বপ্রথম প্রয়োজন। এছাড়াও মনে রাখবি সেন্ট্রোজোম কি রয়েছে, সেন্ট্রোজোম। তোরা সবাই জানিস যে আমাদের যে নিউরন সেল থাকে, এই নিউরন সেলের মধ্যে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। এই সেন্ট্রোজোম কি কাজ করে? মনে রাখবি বেম তন্তু গঠন করে। কি তন্তু গঠন করে? বেম তন্তু গঠন করে, এর জন্য এটা প্রয়োজন। আর বেম তন্তু যদি না থাকে তাহলে কিন্তু কোষ বিভাজন হবে না। ঠিক আছে, আচ্ছা দেখ সেন্ট্রোজোম গঠন করে কিন্তু বেম তন্তু। যদি ডিপলি কোশ্চেন আসে সেন্ট্রোজোমের কি, সেন্ট্রিওল, তার ভেতরেও যদি ডিপলি কোশ্চেন আসে কোন রশ্মি দ্বারা, মনে রাখবি অ্যাস্ট্রাল রশ্মি দ্বারা। ঠিক আছে, এবার বেম তন্তুটা কি দেখ, এই বেম তন্তুই কি করে, ক্রোমোজোমকে ট্রান্সফার করে। যেমন ভাবে তোরা নিশ্চয়ই দেখেছিস দুটো পাহাড়ের মধ্যে রোপওয়ে দেখেছিস ছবিতে বা চলেছিস, বলতো রোপওয়ের যে দড়ি রয়েছে, দড়িটা যদি না থাকে রোপওয়েটা চলবে? চলবে না। ঠিক একইভাবে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে, একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে ক্রোমোজোমকে ট্রান্সফার করতে হবে, প্রোটিনকে ট্রান্সফার করতে হবে। বল ওই ট্রান্সফার যে করছে, ওই যে দেখ রোপওয়ের যে দড়ির মতন কিন্তু কাজ করছে এই বেমতন্তু। তাহলে বল বেমতন্তুটা প্রয়োজন, হ্যাঁ কি না? তো এই বেমতন্তু গঠন করছে কে? সেন্ট্রোজোম করছে। ঠিক আছে, কিন্তু সেন্ট্রোজোম যদি না থাকে তাহলে কি কোষ বিভাজন হবে? হবে না। আমাদের যে মস্তিষ্কে নিউরন সেল রয়েছে তার মধ্যে এই সেন্ট্রোজোম থাকেই না।
তাহলে আমাদের মস্তিষ্কের কোষ বিভাজন কি হবে? হবে না। তাহলে মস্তিষ্ককে মানে তোর হচ্ছে কি প্রোটেকশন প্রচুর হার্ড লেভেলে দিতে হবে। এই কারণে আমি বলে বাইক চালায় তারা দেখবি কোনো জায়গায় প্রোটেকশন দেয় না, কিন্তু মস্তিষ্কে দেখবি সবার প্রথম দেখবি হেলমেটটা পরে, তাই তো? আর একটা কথা বলেছিলাম, এই হেলমেট যদি না পরে তাহলে দেখবি সরকার কি করেছে? ফাইনও রেখেছে। বল সরকারের কি, তাতে তোর বাইক রয়েছে, তোর নিজের বাইক, তোর নিজের মাথা, তোর নিজের হেলমেট, তুই যদি না পড়িস সরকারের কি তাতে? সরকারের কিছু না। কিন্তু ভাই সেটা হয় না। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সরকারের একটা দায়বদ্ধতা রয়েছে আমাদের নাগরিক যাতে সুরক্ষিত থাকে, আমাদের নাগরিক যাতে অ্যাক্সিডেন্টে না মারা যায়, তারা যাতে অ্যাওয়ারনেস হয়, তারা যাতে বোঝে কেন হেলমেট পরাটা প্রয়োজন। আচ্ছা দেখ, নিউক্লিয়াস রয়েছে বললাম, সেন্ট্রোজোম রয়েছে। দেখ এই সেন্ট্রোজোম মেইনলি তোর হচ্ছে কি প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে কিন্তু বেমতন্তু সেন্ট্রোজোম করে না, ঠিক আছে? উদ্ভিদের বেমতন্তু গঠন কে করে? মাইক্রোটিউবিউল। প্রাণীদের বেমতন্তু গঠন করে কে? সেন্ট্রোজোম, ঠিক আছে? এবার বল যখন বিভাজন হবে সেই বিভাজন কালে বলতো শক্তির প্রয়োজন কি প্রয়োজন না? যখনই তুই কোনো জিনিসকে ভাঙতে যাবি তখন একটা শক্তির দরকার কি পড়ে কি পড়ে না? এবার বলতো কোষের মধ্যে যে শক্তি, সেই শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়া। তাহলে মনে রাখবি মাইটোকন্ড্রিয়াকেও দরকার, ঠিক আছে? বল মাইটোকন্ড্রিয়া যদি না থাকে, দেখ এইগুলো তো রয়েছে, এটা তো বিভাজন করে দেবে, কিন্তু বিভাজন করতে গেলে তো আমার এটিপি প্রয়োজন, শক্তি প্রয়োজন। সেই শক্তিটা কার থেকে নেবে? মাইটোকন্ড্রিয়া থেকে নেবে। তাহলে মাইটোকন্ড্রিয়াটাও প্রয়োজন রয়েছে। এছাড়াও মনে রাখবি শুধু শক্তি, এবার দেখ শক্তি তৈরি করবে কি দিয়ে? শক্তি তৈরি করবে প্রোটিন দিয়ে। বল প্রোটিন যদি না যায় তাহলে শক্তি তো তৈরি হবে? তৈরি হবে না। এবার বলতো তাহলে প্রোটিন কে তৈরি করে? হ্যাঁ, রাইবোজোম, ঠিক আছে? কি করে? প্রোটিনকে সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে। বোঝা গেল? তাহলে এই চারটে অঙ্গাণুর কিন্তু প্রয়োজন কোষ বিভাজনের জন্য। বোঝা গেল? তাহলে আমাদের কোষের মধ্যে যদি এই চারটে অঙ্গাণু থাকে তাহলে সেই কোষটা রেডি ফর ডিভিশন। তাহলে বল আমাদের কোষ বিভাজনের জন্য প্রধান যে চারটে অঙ্গাণুর দরকার, সেই চারটে অঙ্গাণুর নাম কি? নিউক্লিয়াস প্রথমে দরকার, তারপরে সেন্ট্রোজোম দরকার যদি প্রাণী হয় সেন্ট্রোজোম, আর যদি উদ্ভিদের হয় তাহলে কি? মাইক্রোটিউবিউল। তাছাড়া কি দরকার? মাইটোকন্ড্রিয়া দরকার, কারণ শক্তির প্রয়োজন বিভাজন করতে গেলে। আর শক্তি তৈরি করে কে? প্রোটিন করে। আর প্রোটিনকে সংশ্লেষ করে কে? রাইবোজোম, কারণ রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাৎপর্য মানে কোষ বিভাজন কেন প্রয়োজন তোরা বলতো? বৃদ্ধির জন্য। কোষ বিভাজনটা আমাদের আবশ্যিক প্রয়োজন, তাই তো? কারণ একটা সদ্যজাত শিশু, ধর আজকে সে ডেলিভার হয়েছে মায়ের পেট থেকে, তাহলে আজকে ওর শরীরে যে কটা কোষ রয়েছে, আজ থেকে আগামী 10 বছর পরে তার শরীরে কোষের সংখ্যা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে বাড়ছে কিভাবে বাড়ছে? কেউ এসে কি ভরে দিচ্ছে কোষ? ভরে দিচ্ছে না। তাহলে ওর শরীরে যে কোষ রয়েছে সেই কোষগুলো কি হচ্ছে? ধীরে ধীরে ডিভিশন হচ্ছে, বিভাজন হচ্ছে। তাহলে বল এই কোষ বিভাজনটা অবশ্যই প্রয়োজন। আচ্ছা বৃদ্ধি ছাড়া আমি একটা কথা বললাম যে ক্ষয়পূরণ। বল কোনো জায়গা কেটে গেছে, ফেটে গেছে, চটে গেছে, ঠিক আছে? হতেই পারে, এটা তো ভাই অ্যাক্সিডেন্টটা তো বলে কই আসে না, হয়ে যেতেই পারে। তাহলে সেই সময় আমার ওই জায়গা, ওই পূরণটা কে করবে? ক্ষয়টাকে কোষ বিভাজন করবে। প্রজনন, ঠিক আছে? এককোষী, যারা এককোষী প্রাণী, ঠিক আছে, যাদের মধ্যে একটাই কোষ থাকে, যেমন অ্যামিবা। যেমন কি? অ্যামিবা। ধর অ্যামিবার মধ্যে ও যদি কোষ বিভাজন করে, বলতো একটা কোষ থেকে আরেকটা বিভাজন করে দিল, তাহলে আবার একটা কি তৈরি হয়ে গেল? অ্যামিবা। কারণ অ্যামিবার শরীরে কোষ থাকেই কটা? একটা থাকে, তাই তো? তাহলে যারা এককোষী প্রাণী মেইনলি, তারা যদি কোষ বিভাজন করে, তাহলে বলতো কোষ বিভাজনের মাধ্যমে আসলে কি হয়ে গেল? তাদের বংশ বিস্তার হয়ে গেল। কি হয়ে গেল? বংশ বিস্তার। বোঝা গেল? তাহলে মনে রাখবি বংশ বিস্তারের জন্য কিন্তু কোষ বিভাজন প্রয়োজন। তো ভাই আমাদের নয়, আমরা কোষ বিভাজনের মাধ্যমে বংশ বিস্তার করি না, আমরা তো করি যৌন জননের মাধ্যমে। কোষ বিভাজন না হলে এগুলো কিন্তু হবে না। ক্লিয়ার?